আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাচ্চারা আমরা সুন্দর একটি সূরা পড়ব। সূরাটি হলো আতা গাছে তোতা পাখি। তোমরা আমার সাথে সাথে পড়বা এবং যে যত বেশি পড়বা সে তত বেশি শিখবা। ঠিক আছে? এখন আমরা শুরু করব। এই সুন্দর সূরাটি যে যত বেশি পড়বা সে তত বেশি পারবা। তাহলে চলো দেরি না করে সূরাটি শুরু করি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এত ডাকি তবু কথা কও না কেন বউ তোমরা বেশি বেশি পড়বা, তাহলেই অতি শীঘ্রই শিখতে পারবা। এজন্য আমার সাথে সাথে বেশি বেশি প্র্যাকটিস করো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন। এই কবিতাটি যে যত বেশি প্র্যাকটিস করবা আমার সাথে সাথে সে তত বেশি পারবা, তাই সবাই চেষ্টা করবা। আজকে ছুটি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা, আজকে আমরা বাংলা বইয়ের পাঠ 9 থেকে বাঘ ও রাখাল গল্পটি শুনব। তো এক ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। সে বাঁশি বাজাতো, তবু তার সময় কাটত না। তো একদিন সে মানুষের সাথে মজা করার জন্য গাছের আড়ালে লুকালো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। অথচ তার আশেপাশে কোনো বাঘ ছিল না, কিন্তু তারপরও সে মিথ্যা বলেছিল। এরপর গ্রামবাসীরা এটা যখন শুনল যে বাঘ এসেছে, বাঘ এসেছে, ওই বালকটি বলতেছে, তখন গ্রামবাসীরা দৌড়ে এলো। গ্রামবাসীরা বলল যে, কোথায় বাঘ, দেখছি না তো। তখন বালকটি বলল, আমি মিথ্যা বলেছি, আমি মজা পেয়েছি, তোমরা আমার কথাই বিশ্বাস করেছ, তোমরা বোকা হয়েছ। এরপর আরেকদিন সে এরকম চিৎকার করলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, অথচ তার আশেপাশে কোনো বাঘ ছিল না। এভাবে আবার গ্রামবাসীরা আগের মতো তার কাছে ছুটে আসলো, কিন্তু আবার জিজ্ঞেস করলো যে, কোথায় বাঘ, দেখছি না তো। তখন সেই বালকটি বলল, আমি এবারও তোমাদের সাথে মজা করেছি, মিথ্যা বলেছি। তো গ্রামবাসীরা খুব রাগ করলো। এরপর আরেকদিন সত্যি সত্যিই বাঘ আসে। সে আবার চিৎকার করলো যে, বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু গ্রামবাসীরা কেউ আসলো না। গ্রামবাসীরা শুনেছিল, কিন্তু ভেবেছিল যে সে মনে হয় আবার আমাদের বোকা বানাতে চাচ্ছে, তাই গ্রামবাসীরা আর আসেনি। এরপর বাঘটি বালকটিকে খেয়ে ফেলে, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পাই? যে আমরা কখনোই মিথ্যা বলবো না, কেননা মিথ্যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, ধ্বংস করে দেয়। ঠিক আছে, আমরা কেউ আজকের পর থেকে মিথ্যা বলবো না, মিথ্যা বলে মজাও করব না। আমরা আর কখনোই মিথ্যা কথা বলবো না, এমনকি মজার ছলেও মিথ্যা কথা বলবো না, কেননা মিথ্যা কথা বললে মানুষ বিশ্বাস করে না, এবং মানুষ যদি অবিশ্বাস করে তাহলে যে কোনো দিন একটি বিপদের সম্মুখীন হতে হয়, এবং বড় একটা বিপদের সম্মুখীন হতে হয়। তাই আমরা আর আজকের পর থেকে মিথ্যা কথা বলবো না। চলো, এখন আমি গল্পটি বলবো, তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? এক ছিল রাখাল, এক ছিল রাখাল, সে মাঠে গরু চড়াতো, সে মাঠে গরু চড়াতো, বাঁশি বাজাতো, বাঁশি বাজাতো, তবু তার সময় কাটত না, তবু তার সময় কাটত না। সে একদিন মজা করলো, সে একদিন মজা করলো, গাছের আড়ালে লুকালো, গাছের আড়ালে লুকালো। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো, গ্রামবাসীরা দৌড়ে এলো। তাদের বোকা বানিয়ে মজা পেল, তাদের বোকা বানিয়ে মজা পেল। এরকম সে অনেক দিন করলো, এরকম সে অনেক দিন করলো। গ্রামবাসীরা রাগ করলো, গ্রামবাসীরা রাগ করলো। একদিন সত্যি বাঘ এলো, একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ, বাঘ, বাঘ। রাখাল চিৎকার করলো, বাঘ, বাঘ, বাঘ। এবার আর কেউ এলো না।
এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে নিয়ে গেল। বাঘ রাখালকে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তো আজকে এ পর্যন্তই, তোমাদের এটা পড়া দেওয়া হলো। আল্লাহ হাফেজ।